السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। কামারজুড়ি সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজন, ইলমি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রমাদান যেহেতু সমাগত, সে কারণে আলোচনা বারবার সেদিকে চলে যাচ্ছে। আমি বিশেষভাবে রমাদান নিয়ে আলোচনা করব না, তবে তার সাথে সংশ্লিষ্ট বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বড় ভাই আলোচনা করছিলেন রমাদানের প্রস্তুতি নিয়ে। রমাদানের প্রস্তুতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি আমরা এড়িয়ে যাই, যেটা খুবই জরুরি আমি মনে করি, সেটা হচ্ছে ইলমি প্রস্তুতি। রমাদানের হুকুম আহকাম সম্পর্কে জানা। আমরা হয়তো স্বাভাবিকভাবে মনে করি যে আমাদের সবকিছু জানা আছে। 50 বছর, কেউ আমরা এখানে এমনও আছি যে 70 বছর থেকে সিয়াম পালন করছি, আল্লাহ হায়াত দান করেছেন, বা 60 বছর থেকে 50, 40, 30, 20 অনেক দিন থেকে সিয়াম পালন করছি, আল্লাহ আমাদেরকে তাওফিক দিয়েছেন। হয়তো মনে করতেছি সিয়ামকে প্রতি বছরই রাখি, নতুন করে আর জানার কি আছে। কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে যখন কোনো মৌসুম আসবে নতুন, তখন কিন্তু জানাটাকে আবার নবায়ন করে নেওয়া, আপডেট করে নেওয়া, এটা আমাদের উচিত। আলেমরা আমাদের যেখানে উচিত, সাধারণ জনগণের তো অবশ্যই এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কিছু না জানা থাকতে পারে, অনেক কিছু ভুলেও যেতে পারি, যেহেতু 11 মাস পর পুনরাবৃত্তি হয়। সম্মানিত উপস্থিতি, তার আগে যে বিষয়টা উনি বলে গেলেন, আমি একটু এর সাথে একটা যোগ করি, তারপর আমার মূল বিষয় যাচ্ছেন। সেটা হচ্ছে তওবা করা। আসলে তওবা না করলে ভালো বা কল্যাণকর কোনো কিছু করার তৌফিক পাওয়া যায় না আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে যে কোনো পাপ ছাড়ার ক্ষেত্রে তওবার অন্যতম শর্ত হলো যে পাপটাকে আমাকে ছাড়তে হবে। একটা সহজ উপায় আপনাদেরকে বলি, তার আগে একটা আপনাদেরকে প্রশ্ন করি। প্রশ্নটা কেউ কিছু মনে করবেন না, আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, প্রথমত আপনাদের কাছে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, এখানে এমন কি কেউ আছেন যে কোনোদিন কুকুরের গোশত খেয়েছেন? আছেন কেউ? আননি কেউ? কেউ আছেন? এক একজন হয়তো ভুলে হয়ে যেতে পারে, কেউ যদি ঠগিয়ে দেয়। হোটেল, বিভিন্ন রেস্টুরেন্টে শোনা যায় যে কুকুরের গোশত দিয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ আমরা এখানে খাইনি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এখন যে কেন খাননি কোনোদিন কুকুরের গোশত, কি বলবেন? আবার বলেন কি কারণে খাননি? কিন্তু আপনারা কি সত্য কথা বলছেন? সত্যি হারাম তাই খাননি? সত্যি একবার নিজেকে জিজ্ঞেস করুন তো। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। এখানে এমন কেউ আছেন যে কোনোদিন গীবত করেননি বা করেন না? গীবত করেননি, এটা বাদ দিলাম, করেন না এখন, এমন কেউ আছেন? গীবত কি হালাল? একটু আগে যে বললেন যে কুকুরের গোশত হারাম তাই খান না, গীবত কি? সন্দেহ আছে? তাহলে তবুও করি কেন? তার মানে কুকুরের গোশত হারাম বলে খান না, এটা কথাটা আপনারা নিজেরাই প্রমাণ করে যে সত্য না। যদি হারামের কারণে পরিত্যাগ করে থাকতেন, তাহলে গীবত কেন পরিত্যাগ করি না? সুদ কেন পরিত্যাগ করি না? অশ্লীলতা কেন পরিত্যাগ করি না?
নিজেকে জিজ্ঞেস করি, এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করি, আমার মধ্যে ভুল আছে। আমিও চিন্তা করি যে কেন ওটা হলো। তার মানে আসল কারণটা হলো ঘৃণা। ওখানে আমাদের মূল যে কারণটা কাজ করে সেটা হচ্ছে ঘৃণা। ওটার প্রতি আমাদের ঘৃণা আছে, এই কারণে ওটা ছাড়তে আমরা পেরেছি। ওটার প্রতি আগ্রহ হয় না। জোর করে কেউ খাওয়াতে চাইলে রাজি হবে। যদি কেউ বলে যে তোকে 1 লক্ষ টাকা দিবে, কেউ রাজি হবেন না এত সহজে। কিন্তু গিবত ফ্রি করতে সব সময় করে যাচ্ছে, সব পাপি মনে করি না এটাকে। তার মানে পাপ ছাড়তে হলে পাপের প্রতি ঘৃণাটা আসতে হবে। ঘৃণা যদি না আসে, পাপ ছাড়াটা উচিত। যতক্ষণ পাপকে মজা লাগবে, আনন্দ লাগবে, ভালো লাগবে, ততক্ষণ কিন্তু পাপ ছাড়া যাবে না। এজন্য তওবা করতে হলে পাপ ছাড়াটা অন্যতম একটা শর্ত। আর পাপ ছাড়তে হলে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। যখন ঘৃণা সৃষ্টি হবে, তখন আমি পাপ ছাড়াটা আমাদের জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা থেকে যাই। বলছিলাম ইলমি প্রস্তুতি, জ্ঞানের প্রস্তুতি। আসলে আমরা তো দুনিয়াতে মর্যাদা কিন্তু সবাই চাই, বিভিন্নভাবে বিভিন্ন জন মর্যাদা পাওয়ার চেষ্টা করি। কেউ বা কোনো পদ লাভের মাধ্যমে, কেউ বা সম্পদের মাধ্যমে, কেউ বা বিত্তশালী হওয়ার মাধ্যমে, যে কোনো ভাবে আমরা চেষ্টা করি মর্যাদা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য। এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নেই যে আমরা সম্মান মর্যাদা পেতে চাই। কিন্তু আসলে সম্মান, প্রকৃত সম্মান আমি লাভ করবো কিভাবে? কে আসলে সম্মানিত? কিভাবে বান্দার মর্যাদা, প্রকৃত মর্যাদাটা বাড়ে? আল্লাহ তাআলা বলছেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এটা বিভিন্ন ব্যাখ্যা আছে, তার মধ্যে এটাও আপনি প্রশ্ন করবেন, মর্যাদার দিক থেকে তারা সমান হতে পারে? যত কিছু থাক না কেন, কিন্তু যিনি জানেন তার থেকে যে জানে না তার মর্যাদা কখনোই বাড়তে পারে। এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে থাকতে হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। মর্যাদার মালিক কে? আল্লাহ। তিনি যদি বাড়িয়ে দেন, কোনটাই বাড়াবেন, কাদের মর্যাদা বাড়াবেন তিনি বলে দিয়েছেন। সুতরাং তার রাস্তা বাদ দিয়ে আমি যদি অন্য কোনো পথে বা মাধ্যমে মর্যাদা খুঁজে বেড়াই, হয়তো সাময়িক পেতে পারে। সাময়িক আপনি পাবেন, আপনার ক্ষমতা আছে, আপনার খুব সম্মান দিবেন, পোস্টারে আপনার নামটা খুব বড় করে দিবেন। কিন্তু ইলমি মর্যাদা, ইলমের কারণে যদি মর্যাদা হয়ে থাকে, ঈমানের কারণে যদি মর্যাদা হয়ে থাকে, তাহলে 5 বছর পর পর পরিবর্তন হবে। 3 বছর পর থাকবে না এমন হবে না, থাকবে। কম হোক বেশি হোক, সমাজ অনুপাতে, সময় অনুপাতে আপনার মর্যাদা থাকবে। কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বলেছেন তিনি মর্যাদা দান করবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে মাধ্যম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই মাধ্যম বাদ দিয়ে মর্যাদাকে আমরা অন্য কোথাও না করছি। ইবাদত করা আমাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন। ইবাদত করা ফরজ করে দিয়েছেন, বিভিন্ন ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, কত ইবাদত। ইবাদত যদি ফরজ হয়ে থাকে, তাহলে ইবাদত যে জিনিসটা না করলে আমি ইবাদত করতে পারবো না, সেটাও ফরজ। আমার যদি জ্ঞান না থাকে, আমি ইবাদত করতে পারবো? ইবাদতের পদ্ধতি যদি আমি না জানি, আমি ইবাদত করতে পারবো? তাহলে আমি ফরজ আদায় করবো কিভাবে? তাহলে বলুন তো, আমরা প্রত্যেকে একবার করে চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, সেগুলোর পদ্ধতি, সেগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে আমরা জানি কিনা, বা যেটুকু জানা জরুরি সেটুকু আমরা জানি কিনা, এই প্রশ্নটা প্রত্যেকে আমরা নিজেদেরকে করব। আমাদের উপস্থিতি, আমরা জানি যে ইসলামের প্রথম বাণী ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়ত শুরু হয়েছে এটা দিয়ে। এবং তিনি কত গুরুত্ব দিয়েছেন এই শিক্ষাটাকে। বদরের যুদ্ধে বন্দী হলেন 70 জন, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলো, লম্বা ঘটনা। কিন্তু কয়েকজন ছিলেন তাদের টাকা পয়সা দিয়ে মুক্তি নেওয়ার সামর্থ্য নেই। আল্লাহ রাসূল দেখলেন যে তাদের কিছু জ্ঞান ছিল, উপকারী জ্ঞান, যেটা দুনিয়াতে কাজে লাগবে। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের সেই জ্ঞানটা আমার সাহাবীদেরকে শিখিয়ে দাও, এটাই তোমাদের মুক্তি পাওয়া। কত গুরুত্ব দিয়েছেন ইলমকে। মদিনায় এসেছেন,
ইসলামী সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধুমাত্র এটা ছিল না যে 5 ওয়াক্ত সালাত হবে আর জুমার দিন শুধুমাত্র জুমা হবে, বরং মসজিদ প্রতিষ্ঠা করে ঘোষণা দিলেন, মান গাদা ইলা মসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তামান হাজ্জাতুহু। যে ব্যক্তি মসজিদে আসবে এই উদ্দেশ্যে যে সে কোনো কিছু শিখবে অথবা কোনো কিছু শেখাবে, তাহলে সে একটি পূর্ণ হজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ তিনি প্রতিষ্ঠা করলেন কেন? একটা মৌলিক উদ্দেশ্য কি? জ্ঞান অর্জনের জন্য যাওয়া। তাহলে শিক্ষাটাকে, জ্ঞানটাকে কত গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ফিরে যায় ওই কুকুরের দিকে, বোঝানোর জন্য বলছে। যদি এই প্রাণীটার নাম, যখনই আমাদের উস্তাদদেরকে দেখতাম কাল কিনজির বা এই জাতীয় প্রাণীর নাম করতেন, আগে বলতেন আদাম আল্লাহ ওয়া। আমি জিনিসটা সৌদি আরবে যাওয়ার পর শিক্ষা পেয়েছি, যে কোনো খারাপ প্রাণী সেটার নাম বললে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আমরাও আশ্রয় চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই প্রাণীটা সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি কত ঘৃণা আমাদের, কিন্তু কেন? সবসময় তো আমাদের পাশ দিয়ে ঘুরে। এই প্রাণী সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গিও কিন্তু নেতিবাচক, এমনিতে ঘৃণা সৃষ্টি হয়নি। আল কালবুল আসওয়াদ শয়তান, কালো কুকুরকে বলা হয় শয়তান, হত্যা করতে হবে, নেতিবাচক কথা। মুসল্লির সামনে দিয়ে কুকুর যদি যায় সালাত নষ্ট হয়ে যাবে, নেতিবাচক কথা। কুকুরের মূল্য হারাম। আপনি গরু বিক্রি করবেন পয়সা হালাল, ছাগল বিক্রি করবেন পয়সা হালাল, কুকুর যদি বিক্রি করেন ওর মূল্য আপনার জন্য নাজায়েজ, নেতিবাচক কথা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরা আও কালব। যে বাড়িতে ছবি অথবা কুকুর থাকবে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে, ফেরেশতাই প্রবেশ করবে না। তাহলে ভালো কথা নেই, নেতিবাচক কথা। তোমাদের কারো কোনো পাত্রে কুকুর যদি মুখ দেয় তাহলে সেটাকে পবিত্র করতে হবে 7 বার ধুয়ে। প্রথমবার অথবা শেষের বার মাটি দিয়ে, মানে একবার মাটি দিয়ে ধুতে হবে। কেন? নাপাকটাই, কিন্তু নাপাক তো পৃথিবীতে আরো অনেক কিছু আছে। বাচ্চার যে পেশাব করে এটা নাপাক না? নাপাক। কিন্তু ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চা যে খেতে শিখেনি এখন, তাহলে কিন্তু পানি ছিটিয়ে দিলে হয়, কিন্তু বড় হয়ে গেলে না, ধুতে হবে ওটা। কিন্তু কয়বার ধুতে হবে? যদি একবার ধুয়ে চলে যায় নাপাকি যথেষ্ট। 2 বার প্রয়োজন হলে 2 বার ধোবেন, কিন্তু বলা হয়নি যে 3 বার বা 5 বার। কিন্তু কুকুরের নাপাকির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কয়বার? 7 বার। কত নিকৃষ্ট, কত কঠিন নাপাকি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা কালবা ইল্লা কালবা সাইদ আও মাশিয়া আও যার। যে ব্যক্তি কুকুর পালন করলো বিনা কারণে, তবে 3টা কারণ ব্যতীত 3টা বিষয় শুধু বৈধতা দিয়েছে। শস্য ক্ষেত অথবা পশুপাল অথবা শিকারের জন্য, শস্য ক্ষেত অথবা পশুপাল পাহারা অথবা শিকারের জন্য, এই 3 কারণ ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি কুকুর পালন করে, প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত পরিমাণ নেকি, প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমতে থাকে। 1 কিরাত সমান কতটুকু? ওহদ পাহাড়। তাহলে 2 কিরাত মানে 2 ওহদ পাহাড় সমান নেকি কমতে থাকে। ওহদ পাহাড় হলো 9.5 কিলোমিটার দীর্ঘ, আর প্রস্থ হলো 2 কিলোমিটার বা 3 কিলোমিটার। এত বড় পাহাড়, এত বড় পাহাড়, 2 ওহদ পাহাড় পরিমাণ সব প্রতিদিন কমতে থাকবে যদি কুকুর বিনা কারণে আমি পালন করি। এত নেকি আছে আমাদের, এটা তো চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কুকুরের ব্যাপারে যত কথা আমরা শুনতেছি, যত কোরআনের আয়াত, যত হাদিস শুনলাম, সবগুলোই কি ভালো কথা শুনলাম? একটা ভালো কথা বলা হয়েছে না, কিন্তু ভালো কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সেটা, ইযা আরসালতা কালবাকাল মুআল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি তোমার মুআল্লাম কুকুরকে প্রেরণ করবে শিকারের জন্য, ফাকাতালা ফাকুল, এরপর যদি হত্যা করে সে, শিকার করে, তাহলে তুমি সেটা খাও।
কুকুর যদি শিকার করে, কোন কুকুর? যে কোনো কুকুর না, এখানে বলা হয় যে মুআল্লাম, প্রশিক্ষিত, শিক্ষিত কুকুর, শিক্ষিত প্রশিক্ষিত কুকুর যদি শিকার করে, শিকার করতে যদি ওই প্রাণীটা মরেও যায় তবু আবার আপনার জন্য খাওয়া যায়। তবে কুকুর যদি আবার খেতে শুরু করে, ও যদি আবার খেতে শুরু করে তাহলে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। খেয়াল করেছেন, কিছুক্ষণ আগে শুনে আসলেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রটা কয়বার ধুতে হয়? 7 বার। আর ওই কুকুর শিকার করছে, আচ্ছা কুকুর শিকার করে নিয়ে আসে কিভাবে আপনার কাছে? মুখ দিয়ে না, অথচ ওই প্রাণী হারাম। কি কারণে? পরিবর্তন। যে কুকুরের ব্যাপারে এত নেতিবাচক কথা, অথচ প্রশিক্ষিত শিক্ষিত হওয়ার কারণে দেখুন তার মর্যাদা কি বেড়েছে, ইতিবাচক কথা চলে আসে। তাহলে ইলমের মর্যাদা, শিক্ষার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত, এটা থেকে কিন্তু আমরা অনুধাবন করতে পারি, সম্মানিত উপস্থিতি। আর বিপরীতে যদি যান, বিপরীতে যদি একবার চিন্তা করি, মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। ওরা বনু আদমকে আমি সম্মানিত করেছি, কত সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু এই সম্মান থাকবে? এই সম্মানের ক্ষেত্রে আমি বলি, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, আমি জাহান্নামের জন্য অনেক নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাদের পরিচয় দিতে আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর আছে যেটা দিয়ে তারা অনুধাবন করে, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের এমন চোখ আছে যেটা দিয়ে তারা দেখে, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান আছে যেটা দিয়ে তারা শোনে না। তার মানে এখান থেকে বুঝুন যে যারা জ্ঞান অর্জন করে না, মূলত তাদের কথাই বলা হয়েছে। কারণ জ্ঞান অর্জন করতে গেলে আপনার অন্তর লাগবে, সজাগ থাকতে হবে, আপনার অন্তর অনুধাবন করতে হবে, চোখ দিয়ে আপনাকে পড়তে হবে, কান দিয়ে শুনতে হবে, তবে জ্ঞান অর্জন হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি সব মানুষ এবং জিনকে যারা কোনদিন শোনে না, দেখে না, অনুধাবন করে না। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা দেখুন এই কথাগুলো বলার পর বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্প জন্তু, বরং তার থেকে নিকৃষ্ট। তাহলে খেয়াল করুন, মানুষের মর্যাদা থাকলো কোথায়? এই মর্যাদা চলে গেল, আল্লাহ তারা সম্মান দিয়েছিলেন, চলে গেছে মর্যাদা। কি কারণে? এই যে জ্ঞান অর্জন করে নিতেন। চতুষ্প জন্তুর সাথে আল্লাহ তারা তুলনা করেছেন, তার থেকে নিকৃষ্ট। তাহলে সম্মানিত উপস্থিতি, মানুষ হিসেবে যদি আমি মর্যাদা পেতে চাই, আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এর বিকল্প শিক্ষা আমাকে গ্রহণ করতেই হবে, এছাড়া বিকল্প কোন রাস্তা নয়। তাহলে আমি প্রকৃত মর্যাদা যেটা আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে দান করেছেন সেটা আমি লাভ করতে পারবো। আর না হলে ওই যে চতুষ্প জন্তুর মতো আমার মূল্য, যত যা কিছু থাক না কেন আপনার, ওইসব লাভ নেই। তাহলে আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি? এই জ্ঞানের কিন্তু কোনো বয়স নেই। সম্মানিত উপস্থিতি, জ্ঞান যদি অর্জন না করি, যদি জ্ঞান অর্জন না করি, আমি আগেই বলেছি ইবাদত করবো কিভাবে? ভুল পথে যাবো। আমি 70 বছর 80 বছর ধরে আমি সালাত আদায় করবো, কিন্তু আমার সালাত কবুল হবে না। তাহাজ্জুদ করবো প্রতিদিন, কিন্তু কবুল হবে না, কারণ আমার পদ্ধতিতে ভুল, আমি সঠিক পদ্ধতি জানি না। সিয়াম পালন করবো বছরের পর বছর ধরে, কিন্তু আমার ভুল, কবুল হবে না। আর যদি আলেম সৃষ্টি করতে না পারি তাহলে তো আরো অবস্থা খারাপ, পথ নষ্ট হবো, ধ্বংস হয়ে যাবো। ইলম না থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে। ইলম যদি আলেম যদি না থাকে মানুষ ধ্বংস হয়। আলেম যখন থাকবে না তখন মানুষ আশ্রয় নিবে কার? মূর্খ ব্যক্তি। আর যে জানে না সে যদি ফতোয়া দেয়, সে নিজে যেমন ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সে যাকে ফতোয়া দিবে সে তাকেও ধ্বংস হবে। তো প্রমাণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, অবল্ল আবল্ল, নিজে পথভ্রষ্ট হবে, আরেকজনকে পথভ্রষ্ট করবে। আর প্র্যাকটিক্যাল উদাহরণের তো অভাব নেই। তো এই বুখারী বর্ণনা কোন এক সফরে ছিলেন সাহাবায়ে কেরাম, একজনের মাথা ফেটে গেল, জখম হলো, তো ওনার গোসল ফরজ হয়ে গেল ওই রাতে, শীতের রাত ছিল বা অন্য বর্ণনায় যাবে, তার উপর গোসল ফরজ হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন সাথীদেরকে, হালকা জিদুন আলী রুখসা ফি তায়াম্মুম, তোমরা কি আমার জন্য তায়াম্মুমে কোনো ছাড় পাচ্ছ কিনা, আমার জন্য তায়াম্মুম করা বৈধ কিনা, কোনো ছাড় আছে কিনা? কারণ গোসল করলে তো আমার ক্ষতি হতে পারে। তো তারা যখন বলল লাম নাজিদ লাকা রুখসা ফি তায়াম্মুম ওয়া আনতা তাকদিরু আলা আল-মা,
তুমি তো পানি ব্যবহার করতে যাচ্ছ, দিব্যি সুস্থ মানুষ, তোমার জন্য তায়াম্মুমের বিষয়ে কোনো ছাড় আমরা খুঁজে পাচ্ছি না। এরপরে উনি গোসল করলেন, মারা গেলেন। আল্লাহ রাসূলের কাছে ঘটনা বলা হলো, তিনি স্পষ্টই বলে দিলেন কথা, এরা তাকে হত্যা করেছে। কি সাহাবেরা হত্যা করেছিলেন তাকে? ভুল ফতোয়া দেওয়া হয়েছিল সেখানে। এই জন্য আল্লাহ রাসূল বলেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। চিন্তা করেছেন, ভুল ফতোয়া দেওয়ার কারণে আল্লাহ রাসূলের দোয়া পেলেন, কি ভালো দোয়া। আবার একজন মানুষকে হত্যা করলেন, নিজেরাও ক্ষতিগ্রস্ত হলেন, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করলেন। ওই 99 জন, সময় যেহেতু কম আমি সংক্ষিপ্ত করছি, 99 জন ব্যক্তিকে হত্যা করার পর তার মনে হয়েছিল যে আমার তওবা করা উচিত। কিন্তু যার কাছে ফতোয়া যেতে গেছিলেন ভুল ব্যক্তির কাছে, সে বলেছিল না তোমার তওবা নেই। তখন রাগে ক্ষোভে তাকে হত্যা করেছে, যে 100 পূর্ণ করেছে। পরে আলেমের কাছে যাওয়ার পর জানতে পেরেছেন না, তওবা আছে, তওবার পথ বন্ধ করার অধিকার কোনো মানুষের নেই। আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যেখানে আমার বান্দারা, তোমরা নিজেরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দেন। তাহলে তওবার পথ বন্ধ করবে কে? অসম্ভব। তারপরে যাবে ঘটনা লম্বা। আপনি যদি খেয়াল করেন ওই ব্যক্তির ক্ষেত্রে যে ভুল ফতোয়া দিয়েছিল, ভুল ফতোয়া দিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো না, মরল ওর হাতে, যাকে ভুল ফতোয়া দিয়েছিল। আবার ওই ব্যক্তিরও ক্ষতি করলো, কারণ তার পাপ বেড়ে গেল। 99টা হত্যার থেকে 100 জন হত্যার পাপ বেশি না। আমি শুধু উদাহরণ দিলাম, কারণে দেখুন ভুল ফতোয়া দিলে মানুষ নিজে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, আরেকজনের ক্ষতি কিভাবে করে। বহু প্রমাণ আছে। আমরা যদি সঠিক পথে থাকতে চাই, নিজেরা যেমন জ্ঞান অর্জন করতে হবে, তেমনি ভাবে আলেম সৃষ্টি করতে হবে। আপনি শুধু এখন শুধু নাম বললে হবে না, যে পোস্টারে অনেক নাম আপনি পাচ্ছেন, মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম, বড় ওলামা ইকরাম আসবেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা আসলে দেখি যে এই যেগুলো আয়োজন হয়, হালাকা বা দাস, সেগুলোতে মানুষ কম থাকে, মাহফিলে মানুষ বেশি হয়। কিন্তু এখানে সেটা ব্যতিক্রম, মাহফিলেও মানুষ নেই। আর কাকে হলে আপনারা আসবেন শুনতে? আর কাকে প্রয়োজন এই প্রশ্নটা বলেন তো? আর কাকে প্রয়োজন হয় এখানে যোগ্যরা? জমিয়তে আহলের সভাপতি, সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি সবাই উপস্থিত, আপনাদের আশেপাশে অবস্থান করছেন তারা সবাই। বিজ্ঞ আলোচক আরো তো আছে। যাই হোক, আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ দান করেন, আমাদেরকে উপকৃত করে, আমাদেরকে বারাকা দান করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম সম্মান এবং মর্যাদার কথা, ইলম ছাড়া, প্রকৃত ইলম জ্ঞান অর্জন যদি আমি না করি, আমার প্রকৃত মর্যাদা হবে সাময়িক পেতে পারে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নাম এখানে এমন কেউ আছেন যে জানেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নাম জানেন না এমন কেউ আছে? তার মানে সবাই আপনারা জানেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জামিআ, প্রত্যেকে আমরা তাদের নাম জানি। মারা গেছেন কত বছর আগে? এই তো সম্পত্তি, তাই না? ইমাম আবু হানিফা মারা গেছেন কখন? 150 হিজরিতে। তার মানে আমরা কত বছর পরে অবস্থান করছি? প্রায় 1300 বছর পর। প্রায় 1300 বছর আগে, 1200 বছর আগে, 1300 বছর আগে মারা গেছেন উনি। 1300 বছর আগে মারা গেছেন। তারপর আপনারা সবাই এখানে যারা আছেন সবাই নাম জানেন, এবং শুধু নাম জানেন না, আমরা দোয়া করলাম, আমরা দোয়া করলাম কেন? বহু টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক ছিল, অনেকগুলো বিল্ডিং ছিল তার, সেজন্য, তাই না? কিসের জন্য? ইলমের জন্য। সবাই তো বুঝি এগুলো। প্রত্যেকে আমরা চিন্তা করি, বলুন আমি আপনি মারা গেলে কত বছর পর্যন্ত মানুষ আমাদের স্মরণ করবে? বলে প্রত্যেকে নিজেকে, আপনি অন্যদের চিন্তা করবেন, আপনি নিজেকে চিন্তা করুন, কত বছর পর্যন্ত স্মরণ করবে মানুষ? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন।
কোন মুসলিম ব্যক্তি যদি মারা যায় এবং তার জানাজায় 40 জন মানুষ অংশগ্রহণ করে যারা কোনোদিন আল্লাহর সাথে শিরক করেনি, ইল্লা শাফাআহুল্লাহু ফীহি, এই মৃত ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করেন। প্রত্যেকে আমরা চিন্তা করি যে আমরা যদি মারা যাই, প্রত্যেকে প্রশ্ন করবেন নিজেকে যে আপনি যদি মারা যান তাহলে 40 জন মানুষ অন্তর থেকে স্বীকৃতি দিবে আপনার ব্যাপারে যে আপনি ভালো ছিলেন। বলেন, প্রত্যেকে জিজ্ঞেস করবে 40 জন মানুষ, যে কোনো 40 জন হবে না কিন্তু আবার, কিন্তু শর্ত করা হয়েছে যারা কোনোদিন আল্লাহর সাথে শিরক করেন তাহলে মানুষ হতে হবে 40 জন। আবার সাক্ষ্য দিবে আপনি ভালো, অন্তর থেকে সাক্ষ্য। এটা ওই জানাজায় দাঁড়িয়ে ইমাম সাহেব বলল যে ভাই কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, জোর করে এক প্রকার স্বীকারোক্তি আদায় করা হয়। ওটার কোনো মূল্য নাই, ওসবের কোনো মূল্য নাই, লাভ নাই। সব চোর বাটপার ডাকাত যেই হোক ওই স্বীকারোক্তি আদায় করে, ওসব মূল্য বলে লাভ নাই। অন্তর থেকে এনে সাক্ষ্য দেবে। আপনি মারা গেলে এমনি মানুষ বলবে যে লোকটা ভালো ছিল বা লোকটা সৎ ছিলেন বা ভালো কথা ছিলেন, দিবে কি দিবে না প্রত্যেকে আমরা নিজেকে চিন্তা করি। যদি মনে করি যে না আমি মারা গেলে হয়তো কিছুদিন মাত্র হয়তো মানুষ আমার স্মরণ করবে, তারপর ভুলে যাবে, তোমরা দুয়াই করবেন আমার নামটাই নিবে না, তাহলে মনে করবেন আপনি সফলতা দ্বার প্রান্তে এখনো পৌঁছতে পারেন। আপনি যদি মনে করেন 40 জন মানুষ আপনার ব্যাপারে আন্তরিকভাবে সাক্ষ্য দিবে না ভালো, তাহলে মনে করেন যে আপনি এখনো পৌঁছতে পারেন। তাহলে ইলমকে, জ্ঞানকে গুরুত্ব দিতে হবে, আলেমদেরকে গুরুত্ব দিতে হবে, আলেমদের কাছে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের শুরু শেষ একটা কথা বলি, আফসোসের বিষয়, কিছু মনে নেবেন না। আলেমদেরকে ইনভাইট করে নিয়ে এসে সামান্য একটু সময় যদি বেশি নিয়ে নেয় তাহলে আপনারা ক্ষিপ্ত হয়ে যান। সরাসরি তাদের সাথে দুর্ব্যবহার করেন, এমন অনেক মসজিদ আছে। হয়তো ইশারের সালাতের সময়টা একটু পার হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট, ক্ষিপ্ত হয়ে গেছে। কেন এত ক্ষিপ্ত হলেন? কেন উনি তো জ্ঞানের কথাই বলতেছেন, তার কি নিবেন? পাবেন এত সহজে? মনে করতেছেন এক পোস্টার এতগুলো নাম, তাহলে তো সহজ, যে কোনো সময় পাওয়া যাবে। আমাকে পাবেন যে কোনো সময়, কিন্তু ওনাদেরকে পাবেন না, এত সহজ। যারা নিয়ে এসেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কতটা তাদেরকে সময় ব্যয় করতে হচ্ছে, তাদের সাথে কত যোগাযোগ করতে হয়েছে। আর আপনি 2-4 মিনিট একটু দেরি হয়েছে, ধৈর্য ধরতে পারেন না। কেন? কি সমস্যা? নিজে জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু একটু আগ্রহ থাকা লাগবে। আলেমদের প্রতি একটু সামান্যতম একটু শ্রদ্ধাবোধ থাকা উচিত। নিজে জ্ঞান অর্জন করতে পারেনি, আমার সন্তানদেরকে পড়াতে পারেনি, আমাদের একটু সম্মান থাকা উচিত ছিল। কেন এত দাম রাখা? সালাদ শেষ করে এসে চায়ের আড্ডাখানে রাত 11টা পর্যন্ত আড্ডা, হয়তো গায়ে লাগতে পারে অনেকে, কিন্তু এটাই বাস্তবতা। তো সেখানে 5 মিনিট সময়, আধা ঘন্টা সময়, বরং আপনাদের উচিত ছিল আলেমদেরকে না আপনি বলেন সময় নেন। ইশারের সালাদটা এমন না যে মাগরিবের মতো যে সময় শেষ হয়ে যাবে, দ্রুত শুরু করেন, বিষয়টা তো এমন না। যত দেরি করে বলবেন ততই উত্তম। জিজ্ঞেস করেন আমার পরে অনেক বিপলমাইটা আমার ওস্তাদ বসে আছেন পাশে, উত্তম কিনা? তাহলে এত আগ্রহ কিছু। এই জন্য অনুরোধ করবো, আসুন, ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে, ভুল করতে পারি, আমাদের চিন্তা চেতনায় ভুল থাকতে পারে। আমি এই জন্যই বললাম রমাদানের প্রস্তুতি নিচ্ছি আমরা বিভিন্ন ভাবে। ছোলা হয়তো কিনে ফেলেছি সবাই, খেজুরও হয়তো কিনে ফেলেছি, জুস, ট্যাং, মোটামুটি প্রস্তুতি শেষ। কিন্তু আমার এই নিয়ে প্রস্তুতি কতটুকু হয়েছে আমি সবাইকে অনুরোধ করবো, আমি নিজেকে আগে নিশ্চিত করছি। আমার উচিত আরো বেশি পড়াশোনা করা সিয়াম নিয়ে, কারণ মানুষ আমাকে জিজ্ঞেস করবে বিভিন্ন মাসলা মাসাইল। আপনাদেরকে অনুরোধ করছি, এই বাদতটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চান, আপনি যদি চান যে আল্লাহ তাআলা গ্রহণ করুক, তাহলে আসুন আমরা জ্ঞান অর্জন করি, নিজের আগ্রহ সৃষ্টি করি, আলেমদেরকে নিজের ডাকি, তাদেরকে বসতে বলি, তাদের কাছ থেকে জ্ঞানের কথা বলতে বলি। কিন্তু আমরা আলেমদেরকে রেখে আপনারা যদি পালানোর চেষ্টা করেন বা তারা জ্ঞান দেওয়ার সময় তাদের যদি বিরক্ত করেন, তাদের উপর ক্ষিপ্ত হন, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দিবেন কি করে? শুনলেন তো যে জ্ঞান ছাড়া কোনো মর্যাদা নেই, লাভ নেই। কি লাভ? কি মনে করেন? হয়েছে আপনার 5টা বিল্ডিং আছে, আরো 10টা হতে পারে, কিন্তু যে আলেমকে আপনি দুর্ব্যবহার করছেন, আপনি জানেন যে ওই আলেমের জন্য কত মানুষ দোয়া করতে যদি মারা যায়। উনি যে কাজগুলো করে গেছে, কত মানুষ আমাদের উপকৃত হবে, এটা আমার কোনো সাদা কাজে আনে। আর আপনার হয়তো কিছু টাকা পয়সা আছে, এই জন্য এতটা আচরণ করতে হবে? কোথা থেকে এত অহংকার আসে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। ভুল হতে পারে, ভুলগুলোকে সংশোধন করুন। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের খুব উপকারী জ্ঞান দান করেন, আল্লাহ যেন উপকারী জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি সর্বশেষে আবারও কর্তৃপক্ষকে, যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা
এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত